আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা সবাই অবগত আছেন যে বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত যে কমিশন গঠন করা হয়েছিল তদন্ত করার জন্য, সেই কমিশন গতকালকে রিপোর্ট পেশ করেছে সরকারের কাছে। এই রিপোর্টে অনেকগুলো বিষয় বের হয়ে এসেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তৎকালীন বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় এই পরিকল্পিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এছাড়াও বিদেশি শক্তি এখানে সংশ্লিষ্ট ছিল। আমাদের ভাবতে অবাক লাগে যে দেশের একটি সেনাবাহিনী এবং সীমান্ত এলাকার অতন্দ্র প্রহরী যারা সব সময় জনগণের পক্ষে দাঁড়ায় থাকে, বিশেষ করে জনগণের বিপদ আপদে যারা নিজেদের সমস্ত সুখ সুবিধাকে বিসর্জন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের পাশে এসে দাঁড়ায়, সেই সরকার কিভাবে তাদেরকে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করে। আমরা এই তদন্ত কমিটিকে জাতির তরফ থেকে ধন্যবাদ জানাই যে তারা একটা বড় কাজ সম্পন্ন করেছেন। যদিও 11 মাস সময় লেগেছে, সংবাদ সম্মেলনে এই কমিটির তরফ থেকে বলা হয়েছে যে আরও 11 মাস লাগলেও এই তদন্তে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসতে পারত। আগামীতে আরও তদন্ত হবে। বাংলাদেশের অভ্যন্তরে সরকারের অংশ অথবা সরকারের অংশ নয় এরকম ব্যক্তিবর্গ, সামরিক বাহিনীর সদস্য, সিভিলিয়ান, এরা সবাই এর সাথে সংশ্লিষ্ট। অনেকেই এর সাথে সংশ্লিষ্ট, সবাই না। এমনকি বিডিআরের সদস্যরা পর্যন্ত এর সাথে সংশ্লিষ্ট ছিল। একটি সুসজ্জিত সামরিক বাহিনী তাদের সদস্যদের কিভাবে ধ্বংস করার জন্য পরিকল্পনা আঁটতে পারে, এটা আমাদের বোধগম্য নয়। বিশেষ করে যেখানে বিদেশি একটি শক্তি আমাদের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এদেরকে দুর্বল এবং বিতর্কিত করতে চায়, সেখানে কিভাবে তারা দেশপ্রেমিক শক্তি হিসেবে সহযোগিতা করতে এগিয়ে আসে আমরা এটা বুঝি না। যাই হোক, বাংলাদেশ সরকার এখন বিচার প্রক্রিয়া শুরু করবেন। বাংলাদেশের আদালত যেহেতু এখন প্রায় স্বাধীনভাবে বিচার সংগঠিত হবে। যারা এখন আটক আছে, জেলখানায় আছে, তাদের তো বিচার করা সহজ হবে, কিন্তু যারা দেশের বাইরে আছে তাদেরকে দেশে এনে বিচার করা খুব সহজ হবে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা আশা করব বাংলাদেশ সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে এ সমস্ত খুনি এবং খুনিদের সহায়ক শক্তিকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত বিচারের মুখোমুখি দাঁড় করাবেন। আমরা তাদেরকেও আহ্বান জানাই তারা দেশে আসুক। দেশে এসে তারা নির্দোষ এটা আদালতের মাধ্যমে প্রমাণ করুক, তাহলে তো বিচার সুন্দর হয়। এছাড়া আন্তর্জাতিক আইনজীবী তারা নিয়োগ করতে পারে। বাংলাদেশ সরকারের তো এই তদন্ত কমিটি তো জাতিসংঘ থেকে একজন প্রতিনিধি নিয়ে এসে তদন্ত কার্যে সহযোগিতা নিয়েছেন। কিন্তু সরকারের দিক থেকে আন্তরিকতার কোনো অভাব আছে বলে আমরা মনে করি না। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত সরকারকে এখানে দায়ী করা হয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করি ভারত সরকারের কাছ থেকে এর ব্যাখ্যা চান। প্রায় 200-র উপরে ভারতীয় সেনা সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আমাদের সার্বভৌম এলাকার মধ্যে আমাদের সামরিক বাহিনীকে ধ্বংস করার জন্য কেন চক্রান্ত করলো, তার জবাব ভারত সরকার দিক। ভারত সরকার এর কোনো সদুত্তর দেবে না আমরা জানি।
সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের উচিত হবে আন্তর্জাতিক অপরাধ আদালতে এর জন্য বিচার প্রার্থনা করা। আর ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশের মধ্যে নিশ্চয়ই দেশের অভ্যন্তরস্থিত প্রশাসনের সহযোগিতা ছাড়া দেশের মধ্যে ঢুকতে পারে নাই। তারা হয় সড়ক পথে এসেছে, নাহলে বিমান পথে এসেছে। তো সড়ক পথে আসলে বর্ডার পার হতে হয়েছে। বিডিআর কিভাবে তাদেরকে সীমান্ত পার হতে দিল এত বড় হত্যাকাণ্ড ঘটার পরে, অথবা সামরিক বাহিনী কিভাবে এয়ারপোর্ট দিয়ে তাদেরকে বিমানে পার হতে দিল, এটিও একটি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কাজেই বিচার যখন পুরোপুরিভাবে শুরু হবে, আমরা আশা করি এই সমস্ত কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা দেশে এরকম আর কোনো হত্যাযজ্ঞ সংগঠিত না হোক, সুষ্ঠু বিচার ছাড়া এবং অপরাধীকে ছাড়া কোনো মৃত্যুদণ্ড প্রদান করা না হোক, আমরা এই প্রত্যাশা করি। বাংলাদেশ সেনাবাহিনী, বর্তমান বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি আর কোনো সদস্য যেন এরকম ষড়যন্ত্রের শিকার হয়ে অকাতরে প্রাণ দিতে না হয়, আমরা এই প্রত্যাশা করে এখনকার ভিডিওটা শেষ করছি। আপনারা মেহেরবানি করে আমার ইউটিউব চ্যানেল ডক্টর আতাউরস অ্যানালিসিস এটা সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদেরকে আমার মতামত শোনার সুযোগ করে দিন। আর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।